হাজি মামু, তোমার বাগানে এলে আম না জাম? আমার এই আমে তুই ফের নজর দিস না। এ আম সারা বাংলাদেশে খুঁজে পাবি না। দেখতে তো কুচকুচে জামের মতন হয়ে আছে, এলে আম তোমার ফের খেলবে, আর এ আম লিয়ে তোমার এত ভাব? এই শোন, জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল ঘোলা ভালো। এ আম ফরমালিন মুক্ত, 20 টাকায় নি রে, বাড়িতে খাবো সে। তো ফের লোভ করিস না। হাজি মামু, একটুও বীজ দাওনি কইছো? আরে বা, এলা তো তুই বুঝবি না, এলা কথা কাহ কি কহিস না। আমি বিষ না দেওয়ার কারণে এরকম আম কালার হয়ে আছে, কালচা হয়ে আছে, কিন্তু খাবি যেদিক দিয়ে খাবি জানিয়ে চলে যাবে, আর কোনো এর ভিতরে কোনো প্রকার রোগ বালা মুসিবত হবে না। বাড়িতে খাবো তো ওই লেগে। আর ওই বাগান চকচক করে দিয়েছি রে মা, বিষ আর সাহার এটা দিয়ে চকচক করে দিয়েছি, আর টসটসে আছে এরকম বড় বড়। হ্যাঁ, কিন্তু এ বাগানের আম আমি বাড়িতে খাবো, ওই কারণে 20 দিনই সাহার দিনই কিচ্ছু দিনই, ওই কারণে কালচা হয়ে আছে। কেউ একে চুরি করতে আসবে না, কেউ লিবেও না। আর আমি পায়রা রসগোল্লা করে খাবো, কেউ জানে না খবর। ওই লেগে আমি এদিকে খাই। হাজি মামু, আমি তো তোমার ভাগ না, আমাকে 1 ক্যারেট দেওয়া যাবে না? এই ভাগনা আছিস, ভাগনার জায়গাতে থাক। এ আমের উপরে কেন লোভ করছিস রে বা? তোকে 1 ক্যারেট ও ক্যারেট তো আমি কি খাবো? আমার লাগে তো এভাবে তৈরি করেছি আমি। তোকে ওই বাগানের আম 1 ক্যারেট লাই 5 ক্যারেট দিয়ে দেবো, কিন্তু এ বাগানে দেবো না। হাট যা ওই বাগানে। হাজি মামু, আমি তোমার নিজের ভাগ না, আম দিবা না নাহি দিবা না, সে তোমার বাগানে থাকতেও দিবা না। এই বাগানের আমের দিকে নজর দিবি না রে, আর যদি কিছু হয় তাহলে ঠেলার সামনে